ইউক্রেনে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। মঙ্গলবার রিয়াদে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে 4.5 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের দল গঠনে রাজি হয়েছে দুই পক্ষই। পাশাপাশি চিরবৈরিতা ছেড়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও একমত হয়েছে দুই দেশ। হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পরই ইউক্রেন যুদ্ধবন্ধে বেশ তৎপর ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি ফোন আলাপের পর থেকেই আলোচনায় সৌদি আরবে মস্কো ওয়াশিংটন প্রতিনিধিদের বৈঠক। বহুল আলোচিত সেই বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রিয়াদে 4.5 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা। এই দলে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অংশ নিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। দুপক্ষেরই দাবি আলোচনা সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের বিশেষ প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ এবং মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়। আমাদের আলোচনা অর্থবহ ছিল। এক পক্ষ অপর পক্ষের কথা শুনেছি। আমেরিকা আমাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। যত দ্রুত সম্ভব রাশিয়ায় যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনীতিক নিয়োগ করা হবে। 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা ওয়াশিংটন এবং মস্কোতে আমাদের নিজ নিজ দূতাবাসকে আরও সক্রিয় করতে প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধেও গঠন করা হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 3 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে এটি রাশিয়ার সাথে পশ্চিমা কোনো দেশের সরাসরি প্রথম বৈঠক। আলোচনায় ইউক্রেন ও ইউরোপের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।